এতদিন মধ্যপ্রাচ্য বিশ্বজুড়ে নিজেদেরকে অপরাজেয় এবং সবচেয়ে ক্ষমতাবান বলে জাহির করে আসছিল ইহুদি রাষ্ট্র ইসরায়েল। তাদের গোয়েন্দা সংস্থা মোসাদ কিংবা অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে মনে করা হতো নিভেদ্য। কিন্তু সময় বদলেছে। ইরানের সঙ্গে সরাসরি পাঙ্গা নিতে গিয়ে কার্যত নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে এনেছে বেনিয়ামিন নেতানিয়াহুর অহংকারী বাহিনী। ইরানকে দুর্বল ও নিঃশেষ করতে গিয়ে ইসরায়েল উল্টো ফেঁসে গেছে তেহরানের প্রতিশোধের জাতাকলে। ইরানের একের পর এক নিখুঁত মিসাইল হামলার কাছে পরাস্ত হয়েছে ইসরায়েলের গর্ভের প্রতিরক্ষা ব্যবস্থা। তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহর এখন ইরানি ব্যালিস্টিক মিসাইলের নিয়মিত লক্ষ্যবস্তু। বিশ্ববাসী অবাক হয়ে দেখছে যে ইসরায়েল গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আজ তাদের নিজেদের সাজানো দেশই যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নেতানিয়াহুর বাহিনী এখন ইরানকে আক্রমণ করা তো দূরের কথা, নিজেদের অস্তিত্ব টেকাতেই হিমশিম খাচ্ছে। যুদ্ধের এই চরম উত্তেজনার মাঝেই গত পরশু ইসরায়েলের রাজধানী তেল আবিবে ঘটে গেল এমন এক অদ্ভুত ও অপার্থিব দৃশ্য যা আধুনিক যুগের মানুষ কল্পনাই করতে পারে না। দিনটা ছিল ৮-১০টা দিনের মতোই স্বাভাবিক, কিন্তু হঠাৎ করেই দিনে দুপুরে আকাশ কুচকুচে কালো অন্ধকারে ছেয়ে যেতে শুরু করে। প্রথমে স্থানীয়রা ভেবেছিল হয়তো ইরানের কোনো বড় মিসাইল হামলায় ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয়েছে কিংবা কোনো বিরল মেঘ। কিন্তু ভুল ভাঙতে সময় লাগেনি। মানুষ আতঙ্কিত হয়ে লক্ষ্য করল এই অন্ধকার কোনো জড় বস্তু নয়, বরং হাজার হাজার লাখ লাখ কালো কাকের ডানায় ঢাকা পড়েছে সূর্য। দিগন্ত জুড়া আকাশ জুড়ে কেবল কালো পাখির মেলা। মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য জাদুকর পুরো শহরের ওপর একটা বিশাল কালো চাদর বিছিয়ে দিয়েছে। বিশেষ করে তেল আবিবের বিখ্যাত আজরাইল টাওয়ার, যা ইসরায়েলের দম্ভের প্রতীক, তার ওপর দিয়ে এই অগণিত পাখির দল যখন অন্তহীনভাবে চক্রাকারে ঘুরছিল, তখন চারপাশ এক ভয়াবহ আর্তনাদে ভরে ওঠে। কাকের কর্কশ চিৎকারে মনে হচ্ছিল কেয়ামত বুঝি নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা ভয়ে ঘর থেকে বের হতে পারছিলেন না। অনেকে এটিকে সরাসরি ঐশ্বরিক অভিশাপ বলেও আখ্যা দেন। এই ভয়াবহ মুহূর্তের ভিডিও নিমিষেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়, যা দেখে শিউরে ওঠে পুরো বিশ্ব। ইসরায়েল ও ইরানের মধ্যে যখন যুদ্ধ পরিস্থিতি তুঙ্গে, ঠিক সেই মুহূর্তে এমন অস্বাভাবিক ঘটনাকে সাধারণ মানুষ তো বটেই, এমনকি ধর্মীয় তাত্ত্বিকরাও মোটেও হালকাভাবে নিচ্ছেন না। তারা এই ঘটনার ব্যাখ্যা খুঁজছেন প্রাচীন ধর্মগ্রন্থগুলোতে। এখানে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন। ইসরায়েলের ইহুদিরা দীর্ঘকাল ধরে নানা কুসংস্কার ও অন্ধবিশ্বাসে আচ্ছন্ন। তাদের একটি বড় অংশ বিশ্বাস করে তাদের কথিত মসিহ, বা আমরা যাকে দাজ্জাল বলি, তার আগমনের সময় আসন্ন। আর সেই দাজ্জালকে স্বাগত জানাতে তারা মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদকে ভেঙে সেখানে থার্ড টেম্পল বা সুলাইমানি উপাসনালয় নির্মাণ করতে মরিয়া। এই চরমপন্থা ও পাপাচারের মাঝেই কালো কাকের এই আগমনকে অনেক ইহুদি ধর্মযাজক অশুভ লক্ষণ বলে মনে করছেন। প্রাচীন হিব্রু গ্রন্থগুলোতে বর্ণনা করা হয়েছে যে কোনো এক মহাপ্লাবন, চূড়ান্ত ধ্বংস বা মহাযুদ্ধের ঠিক আগেই প্রকৃতি এভাবেই সংকেত দেয়। ফলে তেল আবিবের আকাশে এই কালো চাদরকে অনেক ইহুদি তাদের পাপের সাজা এবং ইরানের কাছে চূড়ান্ত পরাজয়ের আগাম বার্তা হিসেবে দেখছেন। আসলেই কি এটি কোনো অলৌকিক সংকেত, নাকি নিছক প্রাকৃতিক কোনো খেয়াল? তেল আবিবের আকাশে এই কালো অন্ধকার কি আসলে ইসরায়েলের পতনের শুরু, দাজ্জালের আগমনের প্রতীক, নাকি শুধুই প্রাকৃতিক এক কাকতালীয় ঘটনা? মধ্যপ্রাচ্যের এই ফুটন্ত কড়াইয়ে আগামীর দিনগুলোতে কী ঘটতে যাচ্ছে তা কেবল সময়ই বলবে। কিন্তু আপনি কি মনে করেন, এই ঘটনাটি কি আসলেই কোনো অশুভ সংকেত? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের রহস্যময় ও ভূরাজনৈতিক সংবাদের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।